৩৪ বছর ধরে চট্টগ্রামের সিনেমা প্যালেস হলে কাজ করছেন শিবু বাবু। রূপালী জগতের প্রতি টান থেকেই একটানা এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন। তবে ক্রমাগত দর্শক কমতে থাকায় কখন সিনেমা হল বন্ধ হয়ে যায় এই আশঙ্কা তার মনে। মালিক পক্ষ বলতেছে হল বন্ধ করে দেবে। তো আমি 34 বছর যখন এই হলে চাকরি করতেছি, তখন আমি এখন যে হলটা বন্ধ করে দেয়, আমরা যাবো কোথায় পরিবার পরিজন নিয়ে? অল ফ্যামিলি নিয়ে যেভাবে ফিল্ম দেখা যাইতো, এখন তো মনে করেন পরিবেশটা নাই। মানসম্মত ছবি নয় বলে মানুষ সিনেমা হল থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। একসময় চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 25টি সিনেমা হল থাকলেও এখন টিকে আছে মাত্র 3টি। আমাদের হলের অবস্থা খুবই খারাপ। আমাদের যেগুলো দেশে যে বইগুলো হচ্ছে এগুলো যদি টেলিভিশনে যদি বন্ধ করে তাহলে আমার মনে হয় আমাদের কিছুটা হবে। একসময়ের জনপ্রিয়তার কারণেই খুলনার বৈকালী মোড় বৈকালী সিনেমা হলের নামেই পরিচিত। 50 বছরেরও বেশি সময় চলচ্চিত্র প্রদর্শনের পর 2014 সালে লোকসানের মুখে সিনেমা হলটি বিক্রি করে দেয় মালিকপক্ষ। এক সময়ের সরগরম সিনেমা হল উল্লাসিনী, ঝিনুক, লিবার্টি এখন অতীত। নগরীতে 5 বছর আগেও সিনেমা হল ছিল 30টি, এখন নিবু নিবু হয়ে চলছে 5টি। আগে যেমন সিনেমা হলে শিল্প ব্যাংক থেকে লোন দেওয়া হইতো, এটা একটা শিল্প ব্যাংকের এই শিল্প প্রতিষ্ঠানের আওতায় ছিল। এখন কিন্তু এই সিনেমা হল শিল্প প্রতিষ্ঠানের আওতায় নেই। এখন কেউ নিজের টাকা খরচ করে এই সিনেমা হলের উন্নতি বা উন্নয়ন করতে পারছে না। কিছু কিছু হল মানে কোন হল ভালো আছে আপনি বলেন? সিনেমা হল যেটা থাকবে এখন ওখানে তোর অ্যাটমসফিয়ারটাও থাকতে হবে। দর্শক খরায় বন্ধ হয়ে গেছে যশোরের 15টি সিনেমা হল। এখন টিকে থাকা 6টিরও বন্ধ প্রায় দশা। নিম্নমানের ও অশ্লীল সিনেমার কারণে দর্শক কমেছে বলে মনে করেন অনেকে। এফডিসির যে বর্তমান সিচুয়েশন, সেটাকে আধুনিকায়ন না করা এটা একটা বড় বিষয়। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা দেখি যে তারা তাদের এই চলচ্চিত্র মাধ্যমকে অনেক বেশি পেট্রোনাইজ করে সরকারিভাবে। সেটাও আমাদের দেশে একটি বড় অভাব রয়েছে। সিনেমা ব্যবসায় ভাটার টান, তাই রাজশাহীর ঐতিহ্যবাহী সিনেমা অলকা ভেঙে বহুতল ভবন তৈরি করছে মালিক। একই ভাগ্য বর্ণালী, কল্পনা ও লিলি সিনেমা হলেরও। বন্ধ হয়ে গেছে শহরের 4টি সিনেমা হল, টিকে আছে শুধু উপহার। রাজশাহীতে এখন তো কেবলমাত্র একটা সিনেমা হল, এই হলে কিন্তু তেমনভাবে দর্শক যাচ্ছে না। এখন যে পরিবেশটা আছে সিনেমা হলের, সেই পরিবেশে ভদ্র ছেলেমেয়েরা, তরুণ ছেলেমেয়ে কিংবা বাবা মা তার বাচ্চাকে নিয়ে মোটেও সিনেমা দেখতে যাবে না। ধীরে ধীরে আমাদের বাকি পড়তে লাগলো। এক সময় দেখা গেল আমার প্রায় 4 মাসের বেতন বাকি পড়ে গেল। ট্যাক্সও ঠিক মতো দিতে পারি না, ছবির টাকা তো উঠেই না। এই পর্যায়ে এসে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আর ব্যবসা চালানো সম্ভব না এবং ক্লোজ করে দিলাম। চলচ্চিত্র প্রেমীরা দাবি জানিয়েছেন সুস্থ পারিবারিক ছবি নির্মাণ করে প্রেক্ষাগৃহের পরিবেশ উন্নয়নের। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।